পাখি সব করে রব, রাতি পোহালো। এই ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। মন ভালোতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। তো প্রথমে জানতে চাইতে আছি আপনার নাম কি? আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই রয়েছে। তা ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে। পাখি সব করে রব, রাতি পোহালো। এই ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। মোর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? হ্যাঁ। ওমা, আপনি কি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসার? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলেই যে তাকে কবিরাজ বলা, এটা তোমাকে কে বলেছে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ। বসন্তের রাজা কি? বসন্তরাজ। আমি ওইটা আছি কবিদের রাজা, তাই কবিরাজ। ও তাই? হ্যাঁ। আচ্ছা কবি সাহেব, হ্যাঁ। আপনার তো এই কবিতা লেখার সুবাদে পৃথিবীর নানান দেশে সফর করতে হইছে। হ্যাঁ। তা আপনি যদি কয়েকটা দেশের নাম আমাদের একটু জানাইতেন। ও বহুত দূরের দেশ, তোমরা চিনবে না, সব মিডিল ইস্টের। তারপরেও যদি একটু কইতেন। আচ্ছা, কত দেশের নাম বলবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বহুত দেশ গেছি, চিনবে না তোমরা। কবি সাহেব, আপনি মূলত কবিতা লেখেন কত সাল থেকে? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? হ্যাঁ। তো কবি সাহেব যদি আপনার কবিতা সম্পর্কে বা অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন আমার সাথে। হ্যাঁ, আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। আমি হ্যাঁ। যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয়। এমনকি তোমরা যাদের কবিতা পড়ো, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনী গঙ্গোপাধ্যায়, ওনরাও আমার জুনিয়র। তাদের আগে থেকে আমি কবিতা ওরে লিখি। বাবা, সাংঘাতিক। এমনকি আমি এত আগে থেকে কবিতা লেখা শুরু করেছি তখন অনেক কিছু আবিষ্কার হয় নাই। কিরকম? তোমরা যেমন মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট বহুত কিছু পাইছো, আমার যুগে এত কিছু আবিষ্কার হয়। এমনকি তোমরা যে বাংলা অক্ষরগুলা পড়ো, অক্ষরে যে আকার ও শিকার দীর্ঘিকার পড়ো, ওইগুলো আবিষ্কার হয় নাই। তারও আগে থেকে আমি কবিতা লেখা শুরু করেছি। যেমন তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি পোহাইলো, জি, জি। কাননে কুসুম কলি সকলে ফুটিল। ফুটিল। ওইটা কিন্তু আমার লেখা। ওরে তা সুবহানাল্লাহ। আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন আকার ও শিকার দীর্ঘিকার আবিষ্কার হয় নাই। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতাটা হয়ে গেল পাখাসাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তারপরে যে যখন রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পিখিসিবি কিরিরিবি রীতি পিহিলি, কিন্নি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পেকে সেবে কেরে রেবে রেতে পেহেলে, কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা গেল পোকসব কররব রতপহলো, কোনন কোসম ফল সকল ফটল। যখন ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতাটা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ। সব কিছু যখন কমপ্লিট আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবি সাহেব, আপনি যে প্রতিভা দেখাইলেন, তো যখন এই আকার রসিকারের বর্ণনা শুনেইলেন, যখন এই অক্ষরও আবিষ্কার হয় নাই, তখনও কি কবিতা লিখতেন? অক্ষর যখন আবিষ্কার হয়নি তখন আর লেখমুখী দিয়ে, অক্ষরই তো নাই, তখন ইশারাই লাগতাম এইভাবে, এইভাবে লিখতাম। মার হাবা। তো কবি সাহেব, আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, তারপরে ওই আল্লামাকে অঙ্গন, এগের অঙ্গনে যদি নিয়ে যাই, তাহলে সেটা কেমন ভাই? আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি, মাদ্রাসার পোলাপানের আবৃত্তি তো শুনছি। তো একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে। এই চিন্তা করে একদিন এফডিসিতে গেলাম, গেট দিয়ে হান দিতে দেখি ডিপজল সাহেব খাড়াই রয়েছে। তো তাকে যেয়ে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন। সে আবৃত্তিটা শোনাইলো এইভাবে: ওই পাখি সব কর্তাছে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে গা। তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা, এত ভয়ঙ্কর হবে না, আবৃত্তিটা একটু সাবলীল হবে। আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সওদাগর সাহেব খাড়াই রয়েছে। তা ওনাকে যা বললাম, মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে: পাখি সব করে রব, রাতি পোহালো। এই ড্যাড, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে আপনারটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর না তো, এটা ফুল ফুটার কবিতা, একটু আনন্দ হবে। তা আমি বললাম যে না, আমি একটু আমার দেশির কাছে যাই। পরে সামনে যদি আমাকে দেশি কাবিলা খারাই দিয়েছি, তা কাবিলাকে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো: পাখি সব ভর্তি আছে রব, রাত পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়ে।
তা আমি বললাম যে মাশাল্লাহ তোর আবৃত্তি তো সুন্দর, কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি কোন সময় আসলো, এটা তো আমি লিখি নেই। তাই বললাম যে থাক, তোর আর আবৃত্তি শুনবো না। আর একটু সামনে যাই দিয়ে ইমোশনাল একটা নায়ক আছে না, কথায় কথায় কান্দে, ওমর সানি। অমর সানি সব খারাই রয়েছে। তাকে যা বললাম যে ভাইটি আপনি একটু আবৃত্তি করেন তো। উনি তো আমার কবিতা দেখে কান্তি কান্তি কইতেছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম আপনি কান্দেন কে, এটা কি কান্দার কবিতা? এটা আনন্দের কবিতা, আপনি আনন্দ করবেন। আমি বললাম আপনাকে দিয়ে হবে না। আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাইছিলে, ওনাকে যা বললাম যে মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন। উনি ওনার মতো করে আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। তা আমি বললাম আপনার আবৃত্তিটাও সুন্দর, ভয়েসটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জান এলো মিডিয়া, আমি তো আম্মা জান লিখি নেই। আর একটু সামনে যেয়ে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবেল, উনি খারাই রয়েছে। ওনাকে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন। উনি আমার কবিতা তো সেই টিমিতে কয়, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে, সকলে ফুটিল। আমি বললাম থামেন, আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় নাক মুখ জোড়া এটা ঘুষি মারি দিবেন বলা যায় না। তাই আমি বললাম যে থাক, এই চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনার স্বাদ মিটে গেছে, আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে গেলো আমাদের সবার প্রিয় কাকু, সবাই যাকে কাকু কাকু বললে ডাকে আর কি। তা কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো। উনি আমার কবিতাটা দেখেই বলতে আছে খেলা হবে। তা আমি বললাম যে খেলাধুলা পরে করেন, আগে আবৃত্তিটা করেন। তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি, সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক, পদ্মা সেতু কিন্তু হয়েই গেল, জ্বালা জ্বালা অন্তর জ্বালা। তা আমি গেলাম যে আপনি আমার এত সুন্দর ফুল ফুটার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? এটা তো পদ্মা সেতু নিয়ে লিখি নেই। তা আমি বললাম আপনার দলে আর আমি কাজ করবো না, আমি আপনার বিরোধী দলে চলে যাই ম্যাডামের কাছে। তো আমাদের ম্যাডাম অসুস্থ, সবাই দোয়া করবেন, আইসিইউতে আছে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। তো ম্যাডামের কাছে গেলাম, যে বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন, মানে ম্যাডাম খালেদা জিয়া আর কি। তো উনি আমার কবিতাটা মুরব্বী মানুষ সুন্দর করে আবৃত্তি করলেন। তার আবৃত্তিটা ছিল এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি, সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তাই আমি বললাম ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর, কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কবিতা না। যাই মোটামুটি সবার আবৃত্তি শুনে আপনাদের প্রোগ্রামে আইয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি এই অনুষ্ঠানে আসি আসলে অনেক আনন্দিত, নিজেকে গর্বিত মনে হইতে আসছি আর কি। ধন্যবাদ সবাইকে। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আল্লাহ আমাদের এই আপোষের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমাদের খুব কষ্ট লাগতেছে, আমাদের দেশ পাতা